হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক পোস্টে কিভাবে ডিজাইন করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। ফটোপির মাধ্যমে আপনার মোবাইল থেকে ফেসবুক পোস্টে খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই টিউটোরিয়ালটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। একটি ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা আমাদের পিছনের টিউটোরিয়ালে দেখে নেবেন। এই ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে যাবে, তাই আমরা এটা নিয়ে আর কাজ করব না। আপনার পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে এটা কাজটা করে নিতে পারবেন। এখান থেকে আমরা স্কোয়ার সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। সেই আর্টবোর্ডের সাইজ নিয়েছি আমরা 1080 বাই 1080। এখন আমরা এই ছবিটাকে, যে মডেলের ছবিটা আছে সেই ছবিটাকে ড্র্যাগ করব, এই ক্যানভাসে নিয়ে আসব। ক্যানভাসে নিয়ে এসে আমরা জাস্ট ড্রপ করব। এটাকে উপরে দিলাম, ড্রপ করলাম এবং এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। এখানে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পর আমাদের এখান থেকে ট্রান্সফর্ম কন্ট্রোল আছে, এখান থেকে ছোট করে নেব। ছবির সাইজটা অনেক বড়, এটাকে ছোট করে নেব। ছোট করে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে ডান পাশে ড্র করব। এখানে আমাদের টেক্সট এলিমেন্টগুলো আমরা দেব, তাই ড্র করে নিলাম। কালার আমরা চেঞ্জ করে পরবর্তীতে ঠিক করে দেব। এখন আমরা জাস্ট যে বডি কালারটা আছে সেটা নিয়ে নেই। এখানে ডাবল ক্লিক করলে আমরা কালার প্যালেটটা ওপেন হয়ে যাবে। কালার প্যালেটটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে জ্যাকেটের যে কালারটা আছে সেটাকে আমরা পিক করে নেব। পিক করে নেওয়ার পর আমরা ওকে দিয়ে দেব। ওকে দিয়ে আমরা এখন আমাদের যে টেক্সট আছে টেক্সটের কাজটা করতে হবে। যদি এরিয়াটাকে আরেকটু বড় করতে চান সেটাকে করতে পারেন। এখন আমরা টেক্সটের কাজটা করব। টেক্সটের যে অপশন আছে সেই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা টেক্সট তুলে দেব। টেক্সট তুলে দেওয়ার পর এখানে একটি টেক্সট আমরা লিখব। সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো পার্ট স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটিকে বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। আমি ফটোপি দিয়ে কাজ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি টেক্সট লিখে দেই। আমাদের যে ক্লায়েন্ট যেটা চাবে সেটাই দিতে হবে, কিন্তু আমাদের এখন আমরা জাস্ট শেখার জন্য একটি টেক্সট লিখে দিচ্ছি। যেহেতু একটু ফ্যাশন রিলেটেড লাগছে, সে ফ্যাশন রিলেটেডের মধ্যে একটি টেক্সট লিখে দিচ্ছি, ফ্যাশন। তো এই টেক্সটটা লিখে নিলাম। আমাদের টেক্সটটা লিখে আমাদের টেক্সট এখানে থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি। রোবটও নিতে পারেন, আপনার যে পছন্দের টেক্সট সেটা নিতে পারেন। এখান থেকে আমরা একটি টেক্সট সিলেক্ট করে এবং সেটাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা আরও কিছু টেক্সট অ্যাড করবো এটার মধ্যে। তো এটাকে অল্টার ধরে এই লেয়ারটাকে কপি করে নেব। অল্টার ধরে মাউসে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। এরপরে আমরা লিখব আরো কিছু টেক্সট আমরা লিখে দিচ্ছি। এই টেক্সটটাও লিখলাম। অ্যাডজাস্টমেন্ট, কালার চেঞ্জ এগুলো আমরা একটু পরে করব। এখন জাস্ট আমরা টেক্সট লিখে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এর মাঝে আমি টেক্সটগুলো লিখে দিচ্ছি। তো এই টেক্সটটাই আমরা রাখি, আর বাকি যদি কিছু প্রয়োজন হয় আমরা অ্যাড করে দেব। আপনাদের সামনে লাইভ ডিজাইন করা হচ্ছে, তো যতটুকু ফাস্ট আমি করতে পারি ততটুকু করব, কিন্তু আপনার ভিডিওটিকে স্কিপ করবেন না। কাইন্ডলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আপনারা মাস্ট বি অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমাদের টেক্সট যে অ্যাড করব সেই টেক্সটটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা লক করে দিই, কারণ টেক্সটটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো টেক্সটটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসলাম। নিয়ে এসে এই টেক্সটটার মধ্যে আমরা একটু অ্যালাইনমেন্ট করে দিই। ম্যানুয়াল অ্যালাইনমেন্ট করছি আমরা, টুলস ইউজ করছি না, ম্যানুয়াল ভাবে অ্যালাইনমেন্ট আমরা করে দিচ্ছি। এখন আমাদের মনে করেন আমাদের যে টেক্সটটা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যে মডেলটা আছে তার
একটি যে জ্যাকেটটা আছে সেই জ্যাকেটটাকে বাই করবে, সেক্ষেত্রে আমরা একটি বায়ের একটি আইকন অবশ্যই দিতে হবে। তার আগে একটি আমরা ডিভাইডার দিয়ে নিই, যেমন দেখতে একটু সুন্দর লাগে। এলিমেন্টগুলো দিয়ে দিচ্ছি। তো এটার কালার আমি হোয়াইটই রাখি, সবগুলো পরে চেঞ্জ করে দেবো কালার। এখন আমরা এখানে দিব বাই নাও। যেহেতু আমাদের এটা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, যদি বাই করতে চায় সেক্ষেত্রে বাই করতে পারবে। ফেসবুক পেজ নিয়ে যারা আপনারা কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এখান থেকে আমরা বাই নাও দিয়ে দিলাম। এখন আমাদের উপরে কিছু ডিজাইন এলিমেন্ট দিয়ে দিই। ডিজাইন এলিমেন্ট দেওয়ার জন্য আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে জাস্ট এখানে ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করলাম। আমি কালার নিয়ে কোনো কাজ করছি না, এখন কালারটা আমি একটু পরে দেখাবো। তো এটাকে অল্টার ধরে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর এটাকে 3টি পার্টে করে দিলাম। এটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে। পরবর্তীতে যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় আমরা করে দেবো। যেহেতু লাইভ ডিজাইন করছি, আগে থেকে কোনো প্রিপারেশন নেই, তো আমরা এখানে ব্যানার অপশন আছে। আমাদের প্রায় ব্যানারটা প্রায় ফুলফিল হয়ে গিয়েছে। তো এখন এই ব্যানারের মধ্যে আমাদের আর কি প্রয়োজন, এই বাই নাও যে অপশনটা আছে সেটার মধ্যে একটি বাটনের মতো প্রয়োজন, যে বাটনটা আমাদের বোঝাবে যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের লিঙ্কে চলে যাবে, তাই এটাকে একটু অ্যাট্রাকটিভ করে দিতে হবে। তার আগে আমরা এটা কি কালার দেব সেটা একটু ডিসাইড করে নিই। তো আমরা ইয়েলো কালারের মধ্যে দিয়ে দেখি কেমন লাগে। ইয়েলো কালার বা এই কালারটা দিই, এই কালারটা দিয়ে দেখেন এটাকে ভালোই লাগছে আমার মনে হয়। তার টেক্সটের মধ্যে একটু দিয়ে দেখি। তো টেক্সটের যেই পার্টটা আমি হাইলাইট করতে চাই সেই পার্টের মধ্যে এই কালারটা দেব। যেমন এই পার্টটা আমি হাইলাইট করতে চাই, এই পার্টটাকে আমরা যে ইয়েলো যে কালারটা পিক করেছি সেই কালারটা আমরা দিয়ে দেব। এখান থেকে ক্লিক করলেই সেই কালার অপশন চলে আসবে। এখন দেখেন ব্যানারটা একটু প্রফেশনাল মনে হচ্ছে, কিন্তু এখানে যে সাইজটা আছে সে সাইজটাকে আমি একটু ছোট করে দেই, যেমন দেখতে ভালো মনে হয়। তো দিয়ে দিলাম এখানে। আর এই পার্সোনাল সাইজটা আমি আরো ছোট করে দেব। এবং এটাকে দেখি যদি একটু লাইট করে দেওয়া যায় তাহলে কেমন মনে হয়। এখন একটু পারফেক্ট মনে হচ্ছে। তো এই সবগুলোকে অ্যাডজাস্ট করে দেব। যদি একটু বড় করতে চাই সবগুলো একসাথে সিলেক্ট করে বড় করব, তাহলে আমাদের যে প্রপার্টিসটা আছে সেটা আমাদের ঠিক থাকবে। এখন আমাদের যে কাজটা আছে সেটা এই বাই নাওর অপশনে একটি বাটন দিতে হবে। কিভাবে বাটন দেব সেটা আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা দেব। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমাদের যে অপশনটা আছে লেয়ার যে প্যালেটটা আছে, লেয়ার প্যালেটে এটাকে নিচে দিয়ে দেবো একেবারে। যদি একটু নয়েজ আসছে, নয়েজটা একটু কাইন্ডলি আপনার অ্যাডজাস্ট করে নেবেন। নয়েজ আসছে, আমরা বাই নাওর অপশনের নিচে দিয়ে দিয়েছি শেপটা, কিন্তু শেপের কালারটা যেহেতু হোয়াইট তাই এটা বোঝা যাচ্ছে না। তো শেপের কালারটা আমরা যে কালারটা পিক করেছি সেই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। তো এই কালারটাও আমার ভালোই লাগছে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় চেঞ্জ করে দেবো, কিন্তু এই কালারের মধ্যে হোয়াইট টেক্সটটা আপনার ভালো লাগছে না, তাই আমরা একটু এটাকে ব্ল্যাকের মধ্যে করে দেই। ব্ল্যাকের মধ্যে করে আমরা এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখনের মতো কোনো কিছু মনে হচ্ছে না, তারপরও আমার এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই আমরা এই জায়গার মধ্যে একটি ডিজাইন দিয়ে দেই যেমন দেখতে একটু ভালো লাগে। তো আমরা ডিজাইন আমাদের মন মতো আমরা ক্রিয়েট করতে পারবো। তো এই যে লেয়ারটা দিলাম, একটি শেপ ক্রিয়েট করলাম, সেই শেপটাকে আমরা নিচের দিকে দেব। আমি বুঝতে পেরেছি যে ক্লাসটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফাস্ট হলেও এর থেকে বেশি বড় ক্লাস কেউ দেখতে চায় না, তাই আমরা যত কুইকলি সম্ভব দেখাচ্ছি। আপনারা যদি আমাদের পিছনের ক্লাসগুলো করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আমরা একটাই কালার নেব, এই কালারটাই পিক করছি, এই কালারটা পিক করে ওকে দিয়ে দেব এবং এটাকে লেয়ারটাকে একেবারে ড্র্যাগ করে ছবির নিচে দিয়ে দেব। তো দেখেন এখন এটি ফুলফিল মনে হচ্ছে, এটা সম্পূর্ণ মানে ফিল মনে হচ্ছে যে পিছনে যে কালারটা আপনার ছিল সেটা কিন্তু একেবারে হোয়াইটের মধ্যে। আমার কাছে আর কি ব্যক্তিগতভাবে ভালো লাগছিল না, তাই আমি এই কালারটা দিয়েছি। তো এইভাবে আমরা একটি ব্যানার খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবো। যদি আপনার এই টেক্সটে কালারটা একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ফুল ব্ল্যাক দিয়ে দেন, ফুল ব্ল্যাক দিয়ে আর একটু হালকা ছোট করে দেন।
তো এখান থেকে দেখছেন বেসিক যে কাজটা আছে আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি আরও বেশি অ্যাডভান্স লেভেলে দেখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে ভালোভাবে রেসপন্স করবেন। যদি আপনারা বেশি বেশি লাইক করেন, শেয়ার করে দেন এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি পরবর্তীতে আরও অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আসব। কিন্তু এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই রিয়েলিস্টিক একটা হয়েছে, কিন্তু আমরা এখানে লাস্ট একটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যেটার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ফুলফিল মনে হচ্ছে না। তো এইটাকেও আমরা এই কালার করে দেব। তো দেখেন এখন একটু অ্যাডজাস্টেবল মনে হচ্ছে আমার কাছে। এইভাবে আপনার ব্যানার ডিজাইন করে দিতে পারবেন ফটোপিয়ার মাধ্যমে। আপনারা যদি আমার ফটোপির পেছনে ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে পেছনে ক্লাসগুলো অবশ্যই দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। বেসিক কোর্স আপনার ফটোপির কমপ্লিট করে দিয়েছি, এখন হলো অ্যাডভান্স লেভেলে, যেমন ব্যানার, থাম্বনেল যে বানাতে হয় সে থাম্বনেল বানানো আমরা দেখাবো যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স করেন। আর যদি একটু ফাস্ট মনে হয় তাহলে কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আপনার লাইভ যেহেতু ব্যানারগুলো বানানো হয় তো এটাকে অনেক বেশি সময় দিতে হয়। একটা ভিডিও 30 থেকে 40 মিনিট হয়ে যেতে পারে, কিন্তু আমি ফাস্ট করে কাজগুলো করেছি তাই হয়তো আপনার এর থেকে কম, প্রায় অর্ধেকের মধ্যে 10 থেকে 12 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।